যারা ক্ষমতায় ছিলেন তারা টিকিট বিক্রি করেছেন লাখ লাখ টাকায়। সেই টিকিট কেনা হয়েছে, জেতার জন্য হিংসা হয়েছে আর লুট হচ্ছে। আপনার কি ইনস্ট্রাকশন দিয়ে গেলেন আধিকারিককে? দেখুন, আমরা বিজেপি সরকার আসার পরে পুরোনো স্কিম চালু হয়েছিল বিবিজি রামজির মতো। এই স্কিম শুরু হয়ে যাওয়ার পরে আমরা টাইম দিয়েছি সবাইকে শুরু করার জন্য। সরকারি স্তরে অনেক ট্রান্সফার অদল হয়েছে বলে আশানুরূপ পারফরমেন্স সব জায়গায় আসেনি। কেন আসেনি সেটা দেখার জন্য আমি আমার সঙ্গের মন্ত্রীকে নিয়ে পুরো প্রদেশের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডিএম পর্যন্ত নিয়ে আমরা এই রিভিউ মিটিংয়ে এসেছি। আজকে হাওড়া এবং হুগলি দুবেলায় দুটো জেলার রিভিউ মিটিং হবে। হাওড়া হয়ে গেল। মূলত এখানে আবাস যোজনা, তারপরে অন্নপূর্ণা যোজনা, বিবিজি রামজি, শৌচালয়, 15 ফিনান্স কমিশনের যে টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার এবং নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে পঞ্চায়েতি আইনের, এই সমস্ত ব্যাপারে জানানো হলো এবং খোঁজখবর না। আজকে আমাদের ডিএম, এডিএম, বিডিও থেকে আরম্ভ করে আর একেবারে কর্মসহায়ক যারা আছেন সবাইকে এখানে ডাকা হয়েছিল, জেলা এসেছিলেন। খুব সুন্দর মিটিং হয়েছে। আর ভিডিও তার নিচের স্তর পর্যন্ত আমরা খোঁজখবর নিলাম। সমস্যা আছে, বৃষ্টির সময়ের জন্য কিছু কাজের সমস্যা হচ্ছে, আর একাধিক কাজের সার্ভে একসঙ্গে আসার জন্য কর্মচারী কম থাকায় তারা একটু সেইভাবে পারফরমেন্স দিতে পারছে না। সেই সমস্যার কথাও শুনলাম, আমরা সমাধানের কথাও বলেছি। আশা করা যাচ্ছে এই সপ্তাহখানেকের মধ্যে পুরো গতিতে কাজ শুরু হয়ে যাবে। স্যার, এটা দেখা যাচ্ছে যে হাওড়া জেলাতে বিবি রামজি প্রকল্প বলুন, আবাস যোজনা, সেইভাবে কিন্তু এখনো কাজ শুরু হয়নি। বিবি রামজি এই জেলাতেই আপনি জোয়ারগুড়ি পঞ্চায়েতে প্রথম আপনি উদ্বোধন করে গেছিলেন মন্ত্রী হওয়ার পর। হ্যাঁ, তখন কিন্তু এখনো সেইভাবে কাজটা এগোচ্ছে না। মূল কারণ একটু পিছিয়ে আছে বলে আমরা আগে সেই সব জেলাতে রিভিউ নিচ্ছি সমস্যাটা জানার জন্য যে কেন আশানুরূপ পারফরমেন্স হয়নি। আমাদের হাওড়া একটা এখান দিয়ে শুরু করলাম, তো সেই জন্য তার কিছু কারণ, রাজনৈতিক কারণও আছে। প্রধানরা অনুপস্থিত ছিলেন, সমিতির লোকেরাও আসছিলেন না। দ্বিতীয়, অনেক ভিডিও নতুন এসছেন সবাই এক সপ্তাহের মধ্যে, তারাও কাজটা পুরোপুরি ধরতে পারেননি। ফলেতে কিছু কিছু গতি কম আছে আমাদের। কিন্তু আমার যেটা মনে হলো তারা খুব সিরিয়াসলি কাজ করছেন। সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পুরো গতিতে আমরা এগোবো এবং সমস্ত পরিকল্পনা যেরকম সরকার চাইছে সেই অনুযায়ী এগোবো। স্যার, এখন যে এই যে পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানদের যে আর্থিক ক্ষমতা সেটাকে কাটিল করা হচ্ছে, বলা হচ্ছে যে পঞ্চায়েতের যে ক্ষমতায়ন সেটাকে সাপ্রেস করার কিছু করা হয়নি। তাদেরই দেখাশোনা করবেন, তারাই মতামত দেবেন, তাদের জিজ্ঞেস করে সব বিল হবে, সব কিছু হবে, গ্রামসভা হবে। খালি ডাইরেক্ট সই করবে না, কারণ ওনারা সই নাই করার জন্য আমাদের সব কাজ আটকে যাচ্ছে। সেজন্য তাদের জায়গায় সেক্রেটারি এসছেন, দুজনই সেক্রেটারি আছেন, প্রধানের জায়গায় সেক্রেটারি সই করবেন, কিন্তু সমস্ত কিছু তার অনুমতিতে তাকে দেখিয়েও এই কাজ হবে। যেমন ব্লকেতে বিডিও সই করেন, সভাপতি সই করেন না, বা জেলাতে সভাধিপতি সই করেন না, ডিএম সই করেন আর্থিক ব্যাপারে, বিল পাস করেন, চেক দেন, বা রোডসে যেটা তৈরি হয় এসআরডিতে ইঞ্জিনিয়াররা বিল সই করেন, সেখানে অন্য কোনো প্রতিনিধি করেন না। তো এখানে প্রধান কেন না করলে হবে না? কারণ কেবলমাত্র পশ্চিমবাংলাতেই প্রধানকে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে। এটা রাজনৈতিক ক্ষমতা, পার্টির খবরদারি বাড়াবে জন্য। তার জন্য পঞ্চায়েতে এত হিংসা, এত দুর্নীতি, এত অব্যবস্থা বারবার ঘোরানো হয় কন্ট্রাক্টরদের বিল পাস করার জন্য। যতক্ষণ না কার্ড মানি সেটিং হয় ততক্ষণ হয় না। এইটাকে আমরা আলাদা করেছি এবং আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন যাতে হিংসা না হয়, কম হয়, দুর্নীতি কম হয়, তার জন্য এই বিলে সংশোধন করতে হয়েছে। বিরোধীরা বলছে যে এতে আমলাতন্ত্রটা ফিরে আসছে, কি বলবেন? জেলায় আর বিডিওতে যদি আমলাতন্ত্র না থাকে, অসুবিধা না হয়, তো পঞ্চায়েতে কেন হবে? কারণ এই বিরোধীরা সবাই পঞ্চায়েতে বেশি ইন্টারেস্ট নিয়েছে। বিধানসভা, লোকসভায় হিংসা হয় না, পঞ্চায়েতে হিংসা হয়, আর সবাই এর সঙ্গে যুক্ত। আমি মজা করে বলেছি সেদিন, সব কথার উত্তর দিয়েছি। বলেছি 3 বছর 5 বছরের জন্য ইনভেস্ট হয়েছিল। যারা ক্ষমতায় ছিলেন তারা টিকিট বিক্রি করেছেন লাখ লাখ টাকায়। সেই টিকিট কেনা হয়েছে, জেতার জন্য হিংসা হয়েছে আর লুট হচ্ছে। তো 3 বছর হয়েছে কামানো, 2 বছর হলো না, সেই কষ্টটা ভুলতে পারছেন না, তাই হয়েছে। আমার মনে হয় আমরা ভেবেচিন্তে করেছি, এর দ্বারা পঞ্চায়েতের কাজের যে বাধা সেটা কম হবে। দাদা, ক্যাগ রিপোর্টে আমফান নিয়ে দুর্নীতির একদম প্রকাশ্যে চলে এসেছে, কি বলবেন? মানে আমফান দুর্নীতি হয়েছে,
আমফান বলুন বা ফসল বিমার জন্য বা বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল ফসলের যে টাকা দেওয়া হয়েছিল, যারা পাওয়ার কথা তারা পায়নি, যাদের বাড়ি ভেঙেছিল আমফানে তারা পায়নি। অন্য লোক 20,000 টাকা আপনারাই তুলেছিলেন, যে ক্ষতিগ্রস্ত তার বাড়িতে যায়নি, প্রধান পঞ্চায়েত, তার স্ত্রী, তার ভাই, ভাইপো, ভাগ্নে তারা পেয়েছিল। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করেছে, হ্যাঁ ভুল করে কিছু টাকা চলে গেছে, সংশোধন হয়নি, যারা নিয়েছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, সে টাকা ফেরত নেওয়া হয়নি, কারণ যোজনাবদ্ধভাবে পার্টির লোককে পাই দেওয়া হয়েছিল। আর এই জন্যই, এই দুর্নীতির জন্যই 4 বছর নারেগার কাজ বন্ধ ছিল, গরিব মানুষ কষ্ট পেয়েছেন। ভিভিজি রামজি শুরু হয়েছে, 1 মাস নারেগা হয়েছে গত মাসে, এবার ভিভিজি রামজি জুলাই থেকে শুরু হয়েছে সারা দেশের সঙ্গে, তার জন্য ট্রেনিং চলছে। কর্মদিবস 125 করা হয়েছে, গরিব মানুষকে বেশি আর্থিক সহায়তা করার জন্য এই যোজনা নেওয়া হয়েছে। এবং এর সঙ্গে টাকা অনেক বেশি পেয়েছি আমরা, সেজন্য খালি ওই লিমিটেড জায়গায় বেঁধে না রেখে ফরেস্টের সঙ্গে কথা বলেছি, ফরেস্টের জায়গায় আমরা গাছ লাগিয়ে দেবো ভিভিজি রামজির টাকা দিয়ে, ট্রেঞ্চ করে দেবো, হাতি ঢুকতে না পারে। এবং কি গ্রামাঞ্চলেও বৃক্ষরোপণ হবে বিভিন্ন পঞ্চায়েতে। এবং এই যে গোটারি, পিগারি বা কী বলে পোলট্রি ফার্ম যে হয়, গৌশালা তৈরি হয়, তাতেও আমরা এই যে রামজির টাকা দিয়ে লোক দিয়ে কাজ করে দেবো। আবাস যোজনায় যেমন হচ্ছে, সেরকম শৌচালয় তৈরিতেও এখান থেকে লোক দিয়ে কাজ করানো হবে, যাতে আমাদের খরচা হয়, ওখানে খরচা কম হয়। এই ধরনের অনেক স্কিমকে আমরা এর মধ্যে ইনক্লুড করেছি, প্রাইভেটও তার মধ্যে আছে, কমিউনিটি সেন্টার তৈরি আছে, যাতে ভিভিজি রামজির টাকা সহজে খরচা করা যায়। দাদা বলছি, পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধানরা আসছে না, কি বলবেন? তারা না এলেও যাতে কাজ না আটকায়, তার জন্য অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে। তার কাজটা সেক্রেটারি বা বিডিও দ্বারা যাকে নির্বাচিত ওখানে করা হয়েছে দায়িত্ব, তিনি সে গ্রাম সভারও মিটিং নিতে পারবেন, তিনি চেকও সই করতে পারবেন। দাদা, বামেরা বিক্ষোভ করলে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, ধর্মঘট ডাকছে, হয়রানি হচ্ছে সাধারণ মানুষ, আপনাদের কতটা বিকৃত হচ্ছে বামেদের কর্মসূচিতে? দেখুন, এই ধরনের বিভিন্ন আন্দোলন ভারতবর্ষে হয়, যারা অস্তিত্বহীন হয়ে যাচ্ছে, অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য করে। জনজীবনের সমস্যা তো হয়ই হয়, আর মানুষ এদের চেনে বলে এদেরকে ইলেকশনে জেতায় না। কিন্তু বিভিন্ন দেশের অনুপ্রেরণায়, বিভিন্ন শক্তির অনুপ্রেরণায় এইসব করে থাকেন। এবং কেন্দ্র সরকারও চেষ্টা করেছে, ছাত্র স্বার্থে কথাবার্তা বলে মেটাবার চেষ্টা করেছেন, সব রকম অ্যাডজাস্টমেন্ট করেছে। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করানো হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্যে যেটা করেছে, তারা কেউ ছাত্র ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছেন, যারা ছাত্রের নাম করে সে এখানে আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে, সাংবাদিকদের মেরেছে, পাবলিকের অসুবিধা করেছে, তাদেরকে আমরা ডিটেক্ট করেছি, অ্যারেস্ট হচ্ছে। সবাইকে গুন্ডা দমন আইনের মাধ্যমে সাজানো, অ্যাপয়েন্টমেন্ট করা। তার জন্য একটা রুল চেঞ্জ করছি আমরা। আগে জেলা স্তরে ডিএমরা নিয়োগ করতেন পঞ্চায়েতে, সেটা হবে না। তারাও বলেছেন যে এই কাজটা আমাদের নয়, পিএসসিকে দিয়ে পুরো রিক্রুটমেন্ট হবে, সেই রুল নিয়ে আসছে এই সপ্তাহে হয়ে যাবে। আন্দোলনের নামে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাইকে অবমাননা করা হচ্ছে। সেখানে সৃজন ভট্টাচার্য বলছে এনারা জনপ্রতিনিধি, এরা কারোর ঊর্ধ্বে নয়, এদেরও সমালোচনা করতে হবে। সেই জন্য একজন বিখ্যাত মহিলা এটা করেছেন, তার বিরুদ্ধে একাধিক থানায় কেস হয়েছে। সেজন্য কেউ, যিনি কথা বলেছেন, তাকে কে অধিকার দিয়েছে কাউকে অপমান করার? নির্বাচিত প্রতিনিধি মানুষকে গালাগালি দিতে হবে নাকি? বা আপনি কিসের অধিকারে গালাগালি দিচ্ছেন? আপনাকে আইনের মধ্যে থাকতে হবে। সেই জন্য ভুলে যাবেন না, পশ্চিমবঙ্গের সরকার পাল্টেছে, যে কোনো লোকের কলার ধরে আমরা ভেতরে ঢোকাতে পারি। চলুন, খাওয়া দাওয়া করবেন, তারপরে যাবেন। তৃণমূল যোগ আছেই তো, শুধু তা নয়, এরা তার আগের থেকেই আছে। এরা প্রত্যেকবার জামা বদল করে একই কাজ করে, দেশের একতা অখণ্ডতার বিরুদ্ধে কাজ করে, দেশের সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করে, বিদেশি আর এতে নিয়ে অনুপ্রেরণায়। সেজন্য সমস্ত ভিডিও আমাদের কাছে আছে, ধীরে ধীরে সবাইকে ডিটেক্ট করা হচ্ছে। এই যারা সমাজ বিরোধী আছে, একটা কেউ ছাড়া হবে না, এটা মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।